সবাইকেই বলতাছি, দেশবাসীর কাছে সবার কাছে অনুরোধ করে বলতাছি যে আমার ভুল হয়েছে, আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো ভিডিও তৈরি করা উচিত ছিল, কিন্তু এইভাবে উল্টাপাল্টাভাবে খাবার খাই, উল্টাপাল্টাভাবে এলোমেলো ভিডিওগুলো বানানো আমার ভুল হয়েছে, আমি আর বানাবো না। আমি বলবো ডক্টর ইউনূস স্যার আমাকে ক্ষমা করে দিবেন, আর দেশবাসীর কাছেও বলতাছি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আজকে 3-4 দিন 5 দিন হয়ে গেছে, কোনো খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমার সবাই ক্ষমা করে দিবেন। ডক্টর ইউনূস স্যার আপনি ক্ষমা করে দিবেন, যেন আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার পরিবারটাকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। আমি 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 ভুল করছি, আমি সেটা স্বীকার যাইতাছি। আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে না, আমি সরকারের কাছেও আমি মাপ চাইতাছি। আমি তো এত কিছু বুঝি না, আমি ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছি। আমি সরকারের কাছে আমি মাপ চাইতাছি যে স্যার আমাকে মাফ করে দিবেন, আর আর আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকায়, আমার সংসারের মুখের দিকে তাকায় স্যার আমাকে মাফ করে দিবেন। আমি এত কিছু বুঝি না, এত দূর পর্যন্ত আমার আশা লাগবো আমি কখনো কল্পনাও করি নাই। সামান্য একটু ভুলের কারণে যে এটা যে এত বড় হয়ে যাবে আমি কখনোই বুঝতে পারি নাই। আর আমার এটা ভুল হয়েছে, আপনারা মাফ করে দেন। আমি এটা বুঝতে পারি নাই যে এটা আমার কাছে মনে হয়েছে সামান্য, আর দেশবাসীর কাছে এটা অনেক বড় বিষয় মনে হয়েছে। তো আমি আশ্বাস দেয় নাই যে আপনি যান ভালো মতো থাকেন, আপনার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকেন, তারা আমার এই ধরনের আশ্বাস দেয় নাই। আমার একবার বলেছে যে আমাকে একবার এটা বলছে যে আপনার নামে মামলা করবো, প্রথম একটা এটা বলছে, তারপরে আরেকবার বলছে আমি ক্ষমা করলো। আমি বলছি যে ম্যাডাম আমরা ক্ষমা করে দেন, এইভাবে বলছি। কিন্তু তারা মনে করেন ইয়া করেন নাই যে কথা কইছি আজকে, কিন্তু এরা সামনাসামনি বলছে যে মামলা করে দিবে, কিন্তু মামলা তারপর লিখিত একটা নিছে, আমি সই দিয়ে দিছি, আমার দিয়ে আবার পড়াইছেও, আমি পড়ছিও, কিন্তু তারপর বলছে আমি ক্ষমা করলে কি জনগণ ক্ষমা করবে না। আমার বাচ্চা তো সবসময় বলতিছে, ভিডিওতে ঢুকে সবসময় বলতেছে, কোনো একটা বার কিন্তু আমার বাচ্চা আমার হাজবেন্ড বলতে বলতে তারা মুখে ফেনা উঠায় ফেলছে। আমরা কার কাছে যাব? আমরা কোনো উকিল ব্যারিস্টার কি কয় এতেই বুঝি না। এখন আমারে এত মানুষের সামনে কিভাবে আমারে বারবার প্রেজেন্ট করাইতেছে, কেন এগুলো? এখন আমি পার্লার সব চাইরা আমি চলে গেছি, তারপরে দিয়েও আমার এরকমের টর্চার হইতেছে। এগুলো কি আদৌ কি আমি কি ভুল কিলা করছি কিনা? আমার কোথায় যাইতে হবে বলেন আপনারা? পিবিআই তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক। আমার পুলিশের উপরে অনেক বিশ্বাস আছে যে ওনারা এই কাজগুলো করবে। আমার বলেন কোথায় যাইতে হবে? আমি তো জানি না। আমি যদি জানতাম এর আগে এই ধরনের প্রবলেম বা কোনো কিছু আমি ফেস করি নাই। উকিলের কাছে যাইতে হবে। আমরা কবে থেকে চিৎকার বাক্কার পারতেছি একটা উকিলের জন্য। আমরা কোথায় উকিল কি, আমরা এগুলো পর্যন্ত আমার হাজবেন্ড তো কিছুই বোঝে না। যা একটু আমি সংসারটা চালাই, আমি একটু বুঝি। অভিযোগ দায়ের করছে, সেটা তো করছে, আমি বলছি, বলার পরে আমি বলছি এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তারা পরিষ্কারভাবে এটা আমাকে বয়ান দিছে। আমার কোনো প্রতিশ্রুতি তারা দেয় নাই, কিন্তু আমি নিজে বলছি যে আমি আর করব না, আমার ভুল হয়েছে। আমি এটাও বলছি, পরে আমার আইনি ব্যবস্থা নিন। অন্য কোনো অভিযোগ করে নাই। তারপরে বলছে যে পার্লার কেন ছাড়লেন হুট করে, পার্লার আপনার ওই লগিয়া দেখাইতে হবে। তো আমার এখানে এখনও মনে হয় 6-7 দিন ডেট আছে আমার এই লাইসেন্সের। তো আমি ভাবছি লাইসেন্সের ডেট মনে হয় আরও 1 মাস আগে গেছে গা, তার লাইসেন্সের ডেট এখনও 6-7 দিন আছে। এই মাসে 6-7 দিন পরেই এই লাইসেন্সটা বাদ হয়ে যাবে। তো এই লাইসেন্স আমি নিয়ে আসছি ঘর থেকে, কারণ
এই লাইসেন্স থাকা অবস্থায় আমি যদি আপনাদেরকে জানাই, তাহলে আবার যদি একদিন 2 দিন অফার হয়, যদি বলে যে এরকম হয়েছে কেন, এই জন্য লাইসেন্সটা নিয়ে আমি দূরত্ব আসছি আপনাদের কাছে। হঠাৎ করে পার্লার কেন বন্ধ করে দিলেন? পার্লারে আমার অশান্তি করতেছে। এর আগে আমার পার্লারের মেয়ে কিন্তু বয়ান দিয়ে গেছে এখানে, কিন্তু পার্লার নিয়েই প্রবলেম হচ্ছে। পার্লারে আমার অনেক এর আগেও নির্যাতন, অনেক মানসিকভাবে, এই যে এটা মনে করেন এটা অনেক বড়, এটা পড়লে মনে করেন বোঝা যাবে। হ্যাঁ, পার্লার নিয়ে, কারণ 1 বছর যাবৎ প্রবলেম, খালি পার্লারে হামলা, খালি পার্লারে, কোথাও না, খালি পার্লারে। এটা আমি ভুল করছি, আর করব না। হ্যাঁ, যারা কষ্ট পাইছেন তাদের কাছে আমি সরি, আমার মাফ।